নিকোপাস অনেক ভাইটাল এবারে ওয়ার্ল্ড কাপে। তার কারণ হচ্ছে যে তাকে ধরা হচ্ছে যে মেসির সাকসেসর হিসেবে তাকে চিন্তা করা হচ্ছে। সো মেসির সাকসেসর যখন চিন্তা করা হবে তাকে যখন মানে কিছু কিছু আমি যেটা বলছিলাম যে লম্বা বিশ্বকাপ, সো কিছু কিছু ম্যাচে অবশ্যই মেসি হয়তো খেলতে পারবে না, তো তখন তাকে সাপোর্ট হিসেবে তো নিকো প্যাজও এসে তাকে খেলা দেখাতে হবে এবং খেলাটাকে নিয়ে যেতে হবে। এছাড়া আমার কাছে যেটা মনে হচ্ছে যে এবার যে অ্যাঙ্গেল ডি মারিয়া যে নাই, তার পজিশনের জায়গায় যে কে খেলবে এইটা নিয়ে কিন্তু এখনো কনফিউশন আছে। এখনো পর্যন্ত কিন্তু হ্যাঁ মানে কেউ কিন্তু এখনো কনফার্ম না যে ওই পজিশনটা কে খেলবে। বাকি কিন্তু 10টা পজিশন সবাই জানে যে কে খেলতে আছে, কিন্তু ওই পজিশনটা নিয়ে এখন একটা কনফিউশন আছে। তো আমার একটা ধারণা আছে যে হয়তো ফরমেশনে এমন কিছু একটা চেঞ্জ নিয়ে আসবে যেখানে নিকো প্যাসকে ওই পজিশনটা দিয়ে খেলা হবে। মেসি এবং নিকো প্যাস এরকম হতে পারে যে একসাথেই খেলবে, কিন্তু তাদের রোলটা হবে ফ্রি রোল, যার কারণে যেটা হবে যে মেসির জন্য মুভমেন্ট করা সুবিধা হবে, নিকো প্যাসের জন্য সুবিধা হবে। তো আই থিঙ্ক এরকম একটা পজিশন থেকে আপনি হয়তো ফার্স্টে স্টার্টিং ইলেভেনেই নিকো প্যাসকে দেখতে পারেন। সো এইবারের ওয়ার্ল্ড কাপে মেসি তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট, কিন্তু মেসি পাশাপাশি ইম্পর্টেন্ট নিকো প্যাসও। সো আপনাকে এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। আর মেসির কথা বলছিলেন, নিকো পাস এবং মেসি যখন একসাথে খেলবে এইটা আসলে কেমিস্ট্রিটা কতটুকু জমতে পারে বলে মনে হয়? কারণ স্কালোনি প্রত্যেকটা প্রতিপক্ষ দেখে দেখে আলাদা ফরমেশন সাজান, এটা আমরা আগে দেখেছি। এখন নিকো প্যাস যে জিনিসটা যে অবভিয়াসলি তার ইয়াং এবং সে তার মধ্যে যে অ্যাগ্রেশন বলেন, তার মধ্যে যে খেলার যে হাঙ্গারটা বলেন, মুভমেন্টটা বলেন, সেটা অবভিয়াসলি মেসি থেকে অনেক বেশি থাকবে। আর মেসির এবারে ওয়ার্ল্ড কাপে যে রোলটা হবে, সে শুধু এখন যে জিনিসটা করে যে সে হচ্ছে যে পুরো মাঠটা স্ক্যান করে, একটা পজিশনে দাঁড়ায় থাকে এবং সে কিন্তু আস্তে করে খেলাটা ওভাবে করে খেলায় দেয় দলের। আপনি যদি 1970 সালের ওয়ার্ল্ড কাপ দেখেন, যেখানে কিনা পেলের লাস্ট ওয়ার্ল্ড কাপ ছিল, ওইখানে কিন্তু পেলে খুব যে বেশি দৌড়াদৌড়ি করেছে তা কিন্তু না, সে কিন্তু জাস্ট জায়গায় দাঁড়ায় দাঁড়ায় এমন একটা করে অ্যাটাকের মূল কেন্দ্রবিন্দু পেলে ছিল, কিন্তু সবসময় কিন্তু সে দৌড়ে বেড়াতো না। তো আই থিঙ্ক পেলের মতন ওইরকম একটা রোল নিবে আর কি মেসি, যে পজিশনাল জায়গা হিসেবে খেলবে কিন্তু অ্যাটাকগুলোকে সে শুরু করাবে। সো আই থিঙ্ক এর মাধ্যমে দেখবেন যে নিকো প্যাস আর একটু ভালো খেলবে, যেটা কিনা হচ্ছে আপনার 1970 ওয়ার্ল্ড কাপে হচ্ছে টোস্টাও নামে একজন ছিল, সে আর কি ভালো করেছিল। সো এরকমভাবে বেশ কিছু প্লেয়ার দেখবেন যে এবার হচ্ছে অন্যান্য প্লেয়াররা বেশি গোল দিবে, মেসি হয়তো ব্যাক সিটে থেকে জিনিসটা কন্ট্রোল করবে।